নমস্কার, আপনারা দেখছেন নিউজ টুডে। অলিম্পিক্সে শুটিংয়ে ফের পদক ভারতের ঘরে। মনুভাকের পর এবার পদক উপহার দিলেন স্বপ্নিল কুশাল। 50 মিটার রাইফেল 3 পজিশনে ব্রোঞ্জ জয় স্বপ্নিলের। আর এই নিয়ে তৃতীয় পদক আসলো ভারতের ঘরে। মহারাষ্ট্রের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা শুটার জিতলেন অলিম্পিক্স। বৃহস্পতিতে বিধানসভায় বিরোধী কক্ষে উপস্থিত প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ছিলেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করাও। বৃহস্পতিবার জন্মদিন দিলীপ ঘোষের, আর সেই উপলক্ষেই সকলের সঙ্গে সৌজন্য বিনিময়ের পাশাপাশি হলো মিষ্টিমুখও। দিলীপ বিধানসভায় ঢুকতেই গোলাপের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। গেরুয়া উত্তরীয় পরিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দিলীপকে মিষ্টিমুখ করান শুভেন্দু অধিকারী। দিলীপও মিষ্টি তুলে দেন শুভেন্দুর মুখে। উত্তরপ্রদেশ কেরলের ওয়েনারের পর এবার হিমাচল প্রদেশ। মেঘভাঙা বৃষ্টি হিমাচল প্রদেশে, তাও আবার এক জায়গায় নয়, রাজ্যের 3টি জায়গা থেকে মেঘভাঙা বৃষ্টির খবর সামনে এসেছে। অতিবৃষ্টি হরপাবানে ভেসে গিয়েছে বহু বাড়িঘর। নিখোঁজ কমপক্ষে 20 থেকে 30 জন। প্রশাসনের তরফেও চলছে উদ্ধার কাজ। হিমাচল প্রদেশের আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। কোথাও অতিবৃষ্টি, কোথাও হরপাবান, কোথাও বা ভূমিধস। বর্ষার মরশুমে দুর্যোগে বিপর্যস্ত দেশের বিভিন্ন প্রান্ত। নজর রাখবো রাজধানী দিল্লির দিকে, যেখানে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে দিল্লি। রাজেন্দ্রনগরের ঘটনা দেখিয়েছিলাম, যেখানে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে মৃত্যু হয়েছিল 3 পড়ুয়ার। এবার নালায় ভেসে মৃত্যু হলো মা ও শিশুর। নিকাশি নালায় ভেসে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে মা এবং তার 3 বছরের সন্তানের। ছবিটা দেখুন, খোলা রয়েছে ড্রেন, আর এই ড্রেনেই শিশুটি পা পিছলে পড়ে যায়। শিশুকে বাঁচাতে ঝাঁপ দেয় মাও, কিন্তু কেউই বাঁচতে পারেনি। দুজনেই জলে ডুবে মারা গিয়েছেন। শুধু তাই নয়, গুরুগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 3 জনের। গ্রেটার নয়ডায় মৃত্যু হয়েছে 2 জনের। একটানা বৃষ্টির কারণে রাজধানীতে সমস্ত স্কুল বন্ধ ছিল বৃহস্পতিবার। উদ্বোধন হওয়ার পর 1 বছরও কাটেনি, আর এরই মধ্যে বৃষ্টির চাপ সইতে পারল না নতুন সংসদ ভবন। মোদি জমানায় তৈরি হওয়া নতুন সংসদ ভবনে ছাদ চুইয়ে জল পড়ছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে এমনটাই দাবি কংগ্রেসের। কংগ্রেসের তরফে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে সংসদের লবিতে ছাদ চুইয়ে পড়ছে জল, নিচে বালতি পাতা। সংসদের লবির বেশ কিছুটা জায়গা জলে ভিজেও গিয়েছে। মিড ডে মিলের চাল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল তৃণমূল নেতা। পূর্ব মেদিনীপুর জেলার 1 নম্বর ব্লকের নেগুয়ার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে নেগুয়া সুন্দর নারায়ণ হাই স্কুলের গ্রুপ স্টাফ তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মানিক বেরা স্কুলের মিড ডে মিলের চাল টোটোতে করে নিয়ে বাড়ি ফিরছিলেন। ঘটনায় স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসা করতেই মানিক বেরা পালিয়ে আত্মগোপন করেন বলে অভিযোগ। গাড়ির চালককে জিজ্ঞাসা করতেই উঠে আসে সত্যি। এলাকাবাসীর অভিযোগ, স্কুলের চাল চুরি করে দোকানে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মোট 8টি বস্তায় প্রায় 4 কুইন্টাল মিড ডে মিলের চাল সরানো হচ্ছিল বলে অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই নেগুয়া বাজারে উত্তেজিত জনতা স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। নেগুয়া পুলিশ টোটো চালককে আটক করেছে। অভিযুক্ত তৃণমূল নেতাকে প্রশ্ন করা হলে তিনি অভিযোগ উড়িয়ে দিয়েছেন। খবরটা আমরা শুনেছি, তার যথোপযুক্ত তদন্ত হবে। পুলিশ তার প্রশাসনিকভাবে আইনানুগ যা ব্যবস্থা গ্রহণ করবে। ব্যক্তিগতভাবে কেউ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারেন, কিন্তু স্কুলে
স্কুলে বা কোনো প্রশাসনিক জায়গায় অবৈধ কাজ করলে তার রাজনৈতিক পরিচয় হাইলাইট করার কোনো উদ্দেশ্য আছে বলে মনে করি না। তিনি যদি তৃণমূলের সাথে যুক্ত হন, নিশ্চিতভাবে দল ব্যবস্থা নেবে। দল কি তিনি প্রকৃত তৃণমূলের সাথে যুক্ত কিনা অভিযোগ করলেই যে যুক্ত হয়ে যাবে এরকম কিছু নয়। তবে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, প্রশাসন যেরকম তদন্ত করবে। আর যদি দলের সাথে যুক্ত থাকে এরকম কোনো ব্যক্তি, দল তার ব্যবস্থা নেবে। কিন্তু কেউ অভিযোগ করলো বলে অভিযোগের ভিত্তিতে কিছু হয় না। আর রাজনৈতিক পরিচয় ব্যতীত তিনি স্কুলের যদি স্টাফ হন, সেটা প্রশাসনিক বিষয়, প্রশাসন। আর প্রত্যেকেরই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিছু থাকতে পারে, সেটার সাথে এর সম্পর্ক আছে বলে আমি মনে করি। সুন্দরবনের মৎস্যজীবীদের জালে উঠল 12 টন ইলিশ। বহুদিন ইলিশের খরা কাটিয়ে শেষ পর্যন্ত ইলিশ মাছের মুখ দেখল মৎস্যজীবীরা। ভরা শ্রাবণে গত দুদিনে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, পাথর প্রতিমার ঘাটে পৌঁছেছে প্রায় 12 টন টাটকা ইলিশ। ইলিশের ওজনও বেশ ভালো, বেশিরভাগ ইলিশই 700 গ্রামের ওপরে। আগামী দুদিন আরও ইলিশ ঢুকবে ঘাটগুলিতে, এমনটাই মৎস্যজীবী সূত্রে খবর। ইলিশের যোগান বাড়ায় দামও কমেছে বেশ কিছুটা। ইতিমধ্যেই ডায়মন্ড হারবারের মাছের আড়ত ঘুরে পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন বাজারে। ইলিশ মেলায় খুশি ট্রলার মালিক, মৎস্যজীবী থেকে সাধারণ ক্রেতারাও। বৃহস্পতিবারেও সকালে কাজে বেরিয়ে বিপাকে পড়তে হয়েছিল বনগাঁ শিয়ালদা শাখার ট্রেন যাত্রীদের। সকাল 7টা থেকেই শিয়ালদা ডিভিশনের এই শাখায় ব্যাহত হয়েছিল ট্রেন পরিষেবা। রেলের তরফে জানানো হয়েছে, সিগন্যালের সমস্যার জন্যই এই বিপত্তি। দ্রুত সমস্যার সমাধান করেও পরিষেবা স্বাভাবিক করারও আশ্বাস দেওয়া হয়েছিল। হাত ছাড়াই তুলির টান। মাত্র 1 মিনিট 58 সেকেন্ডে বিবেকানন্দের ছবি এঁকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম তুলল সমর মণ্ডল। কথায় আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। ইচ্ছে শক্তি দিয়ে কত কিছুই না করা যায়। তারই প্রমাণ রাখল সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই যুবক। হাত ছাড়াই তুলির টানে ফুটিয়ে তুলল বিবেকানন্দের ছবি। মাত্র 1 মিনিট 58 সেকেন্ডে মুখে তুলি নিয়ে বিবেকানন্দের ছবি এঁকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলল সমর মণ্ডল। সুন্দরবনের পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার সমর মণ্ডল। হাত ছাড়া তুলির টান, তাও আবার সব থেকে কম সময়ে। তাতেই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলে পরিবারের মুখে হাসি ফোটানো ছেলে। কৃষিজীবী পরিবারে বড় হওয়া তার। বাবা দিনমজুরির উপর নির্ভর করেই উচ্চ মাধ্যমিক পাশ। আঁকা শুধু নয়, তবলাতেও সমান পারদর্শী এই ছেলে। ছোটবেলা থেকেই আঁকা, গান বাজনার প্রতি আকর্ষণ সমরের। নিম্ন মধ্যবিত্ত সংসারে কখনো সমস্যা হলে শিক্ষকরাই তার পাশে দাঁড়িয়েছেন। আমি মুখের মধ্যে তুলে ধরে স্বামী বিবেকানন্দের ছবি এঁকেছিলাম এবং সেটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমি তার সম্মান পেয়েছি। সেজন্য আমি যথেষ্ট আনন্দিত। এবং বাবা অনেক কষ্ট করেই আমাকে এই ছবি আঁকা, আমি তবলা বাজাতে ভালোবাসতাম ছোটোবেলা থেকে, তাই বাবার তবলাতেও আমাকে 50 ইয়ার কমপ্লিট করেছিল, ছবি আঁকাতেও 50 ইয়ার কমপ্লিট করেছে। এবং এই যে অনেক দরিদ্রতার মধ্যেই মোটামুটি বাবা মা দুজনেই অনেকটা চেষ্টা করেছে, আমাকে বিভিন্ন মাস্টারমশাইয়ের কাছে পাঠিয়েছে যাতে আমি এই আঁকার কাজটা বা তবলার কাজটা ভালো করে শিখতে পারি। এবং গুরুজনেরা তারাও আমাকে অনেক আশীর্বাদ করেছেন। এবং আমার যে শিক্ষাগুরু যারা ছিলেন, মাস্টারমশাই সমরেশ মাইতি ছিলেন, গৌতম জানা ছিলেন, রামকৃষ্ণ মণ্ডল মহাশয়, এরাও আমাকে অনেকটা অনেক এরা আমাকে এই ছবি আঁকার পিছনে অনেকটাই সাফল্য অর্জন করার জন্য হেল্প করেছে। এবং তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে যাতে আমি এরকম একটা জায়গাতে পৌঁছতে পারি। টিউশন করতে যেতাম স্যারের কাছে, তখন আমার যাতায়াতের পয়সাটাও থাকতো না, স্যাররা আমাকে যথেষ্ট পরিমাণে দিয়ে তারা হেল্প করেছে। এবং কি এখন বর্তমানে আমি এই আঁকার কাজটা করছি এবং এটা নিয়েই আমার সংসার, বাবা মা
সবাইকে নিয়ে মোটামুটি চেষ্টা করছি যে যাতে সংসার মেনটেন করে যায়, এবং এটাকেই হচ্ছে আমি তার জীবিকা হিসেবে বেছে নিয়েছি। এবং এখন বর্তমান স্কুলে কাজ করছি, শিবনগর হাই স্কুল, তারপর পাশে রয়েছে সিন্ধুবালা শিশুবিজ্ঞান কেজি স্কুল এবং দক্ষিণ বনসমনগর দক্ষিণ অপরা বিদ্যালয়, 3টে স্কুল রয়েছে এবং বর্তমান স্টুডেন্ট সংখ্যা রয়েছে 170-এর প্রায়। এবার চেষ্টা করছি যে আর পরবর্তী সময়তে গিনেস বুক অফ রেকর্ডসের জন্য আমি চেষ্টা করব বা অ্যাপ্লাই করব। শেষ পর্যন্ত ছেলের এই আঁকাই নাম রাখলো পরিবারের, পেল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মেডেল, সার্টিফিকেট এবং বিভিন্ন উপহার। খুশি পরিবার। খুব আনন্দিত হয়েছি আমার ছেলে যেটা পেয়েছে। যে অনেক ছোটোবেলা থেকে খুব কষ্ট করে ওকে বড়ো করেছি, খুব খাটাখাটি করে অনেক কষ্টে ওকে বড়ো করে লেখাপড়া শিখিয়েছি। লেখাপড়া শিখিয়ে ওকে ছবি আঁকাও শিখিয়েছি, তবলাও শিখিয়েছি। ও এগুলোর দিকে খুব নেশাও আছে, আমার এগুলো এখনও শিখেও। এগুলো করে ও মোটামুটি এটা পেয়েছে, খুব আমরা এর দিকে খুব আনন্দ এবং খুব খুশি ওকে দিয়ে। আমি খুশি আমার দুটি ছেলে, ওদেরকে লেখাপড়া শিখিয়ে যতটুকু পেরেছি দিন মজুরি করে। তা ছোটোবেলা থেকে উনি ছবি আঁকার নেশা ছিল এবং তার সঙ্গে সঙ্গে পড়াশুনো, তার সঙ্গে সঙ্গে তবলা বাজানো, ছোটোবেলা থেকে মোটামুটি উনি করতেন। তো এখন মোটামুটি যে পুরস্কারটি পেয়েছি আমি খুবই খুশি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।